আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুগার সিরাপ করে দেখাবো। আপনারা এটাকে সুগার সিরাপ, কর্ন সিরাপ বা গ্লুকোজ সিরাপও বলে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। চুলাটাকে অন করে চিনিটা দিয়ে দিলাম। চিনি আমি এখানে ইউজ করেছি হাফ কাপ পরিমাণ। তারপরে চিনি আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম লেবু। লেবু আমি স্লাইস করা দিয়েছি, আপনারা চাইলে জুসও দিতে পারেন। তারপরে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আর কর্ন সিরাপ আপনারা চুলার আশেপাশে রাখবেন না, নাহলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে সুগার সিরাপটাই আপনারা একটু হাত দিয়ে চেক করে নেবেন। যদি তারের মতো হয় তাহলে বুঝবেন হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখানে অ্যাড করে দিবেন হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। আপনাদের কাছে যদি বেকিং পাউডার থাকে তাহলে বেকিং পাউডার দিতে পারেন। আবার যদি ক্রিম অফ টাটার থাকে তাহলে এখানে হাফ টেবিল স্পুন ক্রিম অফ টাটার দিতে পারেন। আজকে আমি আপনাদের সুগার সিরাপ বেকিং পাউডার দিয়েই করে দিয়েছি। তারপরে একটু ফুটে আসলে চুলাটাকে অফ করে দিয়েছি। তারপরে আমি একটি বয়ামে ঢেলে নিচ্ছি। এটা আপনারা 3 থেকে 4 মাস নর্মাল টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারেন, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর এই কর্ন সিরাপটা যে কোনো, আমরা ক্যান্ডি খেতে কিন্তু খুবই পছন্দ করি। ক্যান্ডি বানানোতে এই কর্ন সিরাপটা ব্যবহার করা হয়। তো আশা করি সবার ভালো লেগেছে।